মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এক বিস্ফোরণের প্রান্তে, একের পর এক হুমকি পাল্টা হুমকি। আর সে সঙ্গে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণরেখা হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি বাস্তবে রূপ দেন, তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমন এক ঘোষণা যা শুধুমাত্র আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে সরাসরি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মার্কিন ইসরায়েল বাহিনী বোমা হামলার মধ্য দিয়ে যে হামলার সূচনা হয় তা এখন পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকেই কার্যত স্থবির হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। আর এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত সিদ্ধান্তের প্রতিটি ধাপ নজরবন্দি গোটা বিশ্বের। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য, কিন্তু তেহরানের অবস্থান স্পষ্ট। চাপের মুখে তারা পিছু হটবে না। ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালানো হয় তাহলে শুধু হরমুজ প্রণালী বন্ধ নয়, বরং তা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্তই বন্ধ থাকবে। এর পাশাপাশি আরও উদ্বেগজনক বার্তা এসেছে তেহরান থেকে। ইরান সরাসরি লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি খাত এবং তথ্য যোগাযোগ অবকাঠামোকে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে কিংবা যেসব কোম্পানিতে মার্কিন শেয়ার রয়েছে তাদের উপরও হামলার হুমকি দিয়েছে ইরান। এই সংঘাত এখন আর সীমাবদ্ধ নেই একটি দেশের মধ্যে, ইতিমধ্যে তা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ইরান প্রতিনিয়তই পাল্টা জবাব দিচ্ছে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর উপর। বিশ্ববাজারে সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন হরমুজ প্রণালী। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়, অথচ এখন সেই প্রবাহ প্রায় থমকে গেছে। বর্তমানে আগের তুলনায় মাত্র ৫% জাহাজই এই পথ দিয়ে চলাচল করতে পারছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার গভীর খাদের দিকে। এর মধ্যেই নতুন করে চাপ বাড়াচ্ছে ইরানের পার্লামেন্ট। তারা বিবেচনা করছে এই নৌপথে জাহাজ চলাচলের উপর শুল্ক আরোপের বিষয়টিকে। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, এই প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, হরমুজ প্রণালী কি হয়ে উঠেছে নতুন বৈশ্বিক সংকটের কেন্দ্রবিন্দু? আর এই সংঘাত কোথায় গিয়ে থামবে? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ৪৮ ঘণ্টার দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।